অ্যাক্টিভিটিস অফ অর্চক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনারা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝতে পেরেছেন আমরা কোথায় চলেছি। হ্যাঁ ঠিক, আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আমরা মন্দির চত্বরে দেখে নেব। যেহেতু এখন পুরুষোত্তম মাস চলছে 17ই মে থেকে 22শে জুন অবধি, যা 3 বছর অন্তর একবার আসে, তাই মন্দিরে প্রচন্ড ভিড়। আমরা সকাল 6টার মধ্যে মন্দির চত্বরে চলে আসি। নর্মাল সাধারণ লাইনে এখন মন্দিরে দাঁড়ালে অন্তত 7 থেকে 8 ঘন্টা, কি তারও বেশি সময় লাগতে পারে। যাই হোক, আমরা এরপর মন্দিরে প্রবেশ করব। বর্তমানে পুরী আসার অনেকগুলো ট্রেন আছে। তার মধ্যে বেস্ট ট্রেন হলো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়া থেকে রাত্রি 10:30টায় ছাড়ে, এবং হালিমার জগন্নাথ পুরী এক্সপ্রেস, যা সন্ধ্যে 6:30 নাগাদ ছাড়ে শালিমার থেকে। কিন্তু আমরা কোনোটার টিকিট পাইনি, যে কারণে শতাব্দী এক্সপ্রেসে আসতে হয়েছে। এছাড়া বন্দে ভারত, গরিব রথ, ধৌলি প্রভৃতি ট্রেন রয়েছে। এবার আমরা ভেতরে ঢুকে যাই এবং আমাদের দর্শন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হয়ে যায় ভিআইপি লাইনে সহযোগিতায়। যদিও ভিআইপি লাইন সেভাবে কিছু পরিচিতি হয়নি, তবে আমাদের সেই ভাগ্য ছিল। এরপর বিকেলবেলা আমরা পুরীর এক বিচে চলে আসি, যেখানে জেলেদের বসবাস, জেলেদের বস্তি আছে, এবং এখানে জেলেরা মাছ ধরে। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। জেলেদের নৌকা এবং দূরে জেলেদের যে বস্তি আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। এরপর আমরা সমুদ্রের পাড়ে যাব এবং উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব। চলুন ধীরে ধীরে সমুদ্রের তীরে থেকে এগোনো যাক। এই স্থানে জেলেরা মাছ নিলাম করছিল এবং সমুদ্র থেকে যে মাছগুলো নিয়ে আসছিল সেখানে রেখে এখান থেকে নিলাম করার জন্য লোকেরা পেয়ে যাচ্ছে। চলুন দেখে নিই কিছু মাছ, যেমন রূপচাঁদা মাছ, আর বেশ কিছু মাছ এখানে দেখতে পাচ্ছি লাল লাল রঙের। এরপর উত্তাল সমুদ্র দেখতে লাগলাম, তার সাথে জেলেদের যে নৌকা পাড়ে ঘুরছে সেগুলো দেখতে লাগলাম। তো ভালোই লাগছিল। সমুদ্র দেখে এরপর জেলেদের যে নৌকাগুলো মাছ ধরতে যায় সমুদ্রে, যেগুলো আর কি পাড়ে নোঙর করা আছে, সেগুলো দেখে নিলাম। বেশ ভালোই লাগছিল। এরপর চলে এলাম আমাদের সেই চতুর্থ জায়গা, চৈতন্য স্ট্যাচু স্বর্গদ্বারে। এখানে যে পুরো মূল বাজার আছে, এবার তা দেখে নেব। এরপর
সন্ধ্যাবেলা পুরীর সমুদ্রের শোভা উপভোগ করতে লাগলাম, যেখানে যে বিভিন্ন রকম দোকান পাস্তা বসেছে। এছাড়া মানুষজন এই করে সমুদ্র উপভোগ করতে সন্ধ্যাবেলা সমুদ্রের হাওয়া, সেই তারই কিছু দৃশ্য আমি তুলে ধরলাম। এরপর সমুদ্রের বিচের উপর যে বাজার বসে, সেই বাজারের কিছু ছবি তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, দেখা হচ্ছে পরদিন সকালবেলা। চলে এলাম সেই চৈতন্য চকে। আজ আবার এই স্বর্গদ্বার চৈতন্য চক থেকে যাব পুরীর এক মন্দিরে, গুপ্ত বৃন্দাবন নাম। চলে এলাম সেই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনের বেশ কিছু মন্দির আমরা দেখে নেব এবার। প্রথমে ওই গণেশ দেখে নিয়ে তারপর দেখে নিচ্ছি শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব। তারপর দেখে নেব আমাদের স্বয়ং জগন্নাথ দেবকে। চলুন দেখে নেওয়া যায়। এরপর আবার মহাপ্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং দেবী বলরামকে দেখে আবার মন্দিরের ভেতর ধীরে ধীরে এগিয়ে চললাম। এখানে রয়েছে দেবী সরস্বতী মূর্তি। এরপর আবার এগিয়ে চললাম। এরপর দেখে নিলাম বিশাল এক হনুমান মূর্তি, যা এই অবস্থিত। যদিও দেখলাম যে সমস্ত কিছুই বেশ অযত্নে রয়েছে, যেটা বেশ ভালো লাগলো না। এরপর দেখে নিচ্ছি মহাদেবের এক শিবলিঙ্গ, বিশাল আকার এক শিবলিঙ্গ মহাদেবের। এরপর মহাদেবের এক মূর্তিও দেখে নেব। পাশে রয়েছে বৌদ্ধ দেবের মূর্তি, বুদ্ধ দেবের। এই গুপ্ত বৃন্দাবন বা গৌর বৃন্দাবন আশ্রম পুরী দেখে এবার আমরা চলে যাবো ওমকারেশ্বর মন্দিরের পথে, যেখানে রয়েছে 108 শিব মন্দির এবং মহাদেবের মূর্তি মন্দির। চলুন দেখে যাচ্ছে ওমকারেশ্বর মন্দির। এর পাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দির রয়েছে, যার কিছু কিছু ভিডিও আমি তুলে ধরলাম আমার এই ভিডিওতে। এই যে প্রদীপটি দেখতে পাচ্ছেন, এটি ঘিয়ের প্রদীপ, যা সবসময় এখানে জ্বলছে। চলুন এবার দেখে নেওয়া যাক 108 শিবলিঙ্গ। এই যে রাক্ষস মতো মূর্তি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকে আমরা 108 শিবলিঙ্গ দেখে নেব। ভেতরে বাঁ দিকের সারি, মাঝখানে এবং ডান দিকের সারিতে রয়েছে পরপর 108 শিবলিঙ্গ, যেগুলো বিভিন্ন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তারই আকৃতিতে তৈরি করা হয়েছে। সেই শিবলিঙ্গগুলি দেখে নিই। এরপর বাইরে বেরিয়ে বর্ধনাম্ব স্বামী টেম্পেল দর্শন করে এবারের মতো পুরী ভ্রমণ শেষ করলাম। দেখা হচ্ছে এরপর নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। ভিডিওটা কেমন লাগলো
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এবং লাইক, সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।